মাঝে খারাইছে তুই না মরবি বনি মইরা যায় এই যে বাঘ দেরা মারবার আই এই ভাঙ্গাও হ্যাঁ বলে এমন কথা কয় বলে ভাঙছি জায়গা না বাঘ দেরা মারবার আই আমার কল তুই চুরি করে আইছ আমার কত চুরি করে আইছ পাতা ভাঙ করাইছে আমার বসানি না চলতে বুঝছাও কিরম ধৈর্য জাল আমার দেওয়া হইছে কালকে আমি তোমাকে কোনতে ভালোবাসি একজনের ক্ষেত্রে বলে তোমার সর্ব না তুমি ভুল করলা না ভুল করে কই বাজ করছি ভুল তাহলে আমার তো আর কোনো কথা নাই আছে তুমি যদি আবার বাঘে ওঠো তাহলে রাগ উঠবো না বাঘে ওঠো তাহলে কেমন আগে ফ্ল্যাশব্যাক আর না করে পাতা ভাঙে নাই হ্যাঁ ইচ্ছা করে উড়িয়ে দেয় আমার এই তেন মারবার হয় বারে বারে আমার রায় না ওই ওই জনতে আইলে তো কুদে আই কালকে যা করবেন ওর কপাল ভালো কালকে যা করলে আরে এটা আছাড় দিতাম ধরে আমি কালকে এনে বুনা হারতাম এই শীতে ঠান্ডা ধরে আসে আমার ক্ষেতের কোনায় বুনা থাকে এর পাতা থয় নাই উপরে দিকে নিচে দিকে সমানে পাতা ভাঙছে ওই মধ্যে তেল বেশি মধ্যে তো আর ইয়ের পাতা বন্ধ থা নাই তো কচ্ছি রাখা না কচ্ছি চাই রুম জানা মাঝখান দিয়ে একটা ইয়ের পাতা থা নাই এই যে উপরের পাতা এখানে ই ভাঙ্গার তো কোনো সময় নাই এই যে নিচের পাতা ভাঙ্গার পর উপরের বাতি যখন মরা মরাইব তখন ভাঙবো এরতা এগুলা ভাঙ্গে একদম সব সাজিয়ে দিছি ভুট্টা এখনো কাঁচা এই ডান সাইডে আমাদের 5-7 দিন আগে বুনছে এই ক্ষেত্রেও এখনো কিছুই ভাঙা নাই পাতা আর আমাদের কাছে সব একদম পাতা মাতা সাজিয়ে দিছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাতে নিয়ে আসছি। আজকে মূলত আমি আজকে খেতে আসতাম না, আমি আসছি আমার আব্বার একটা কথা শুনে। কালকে নাকি আমার আব্বা এই জমিতে ভুট্টার জমি দেখতে পাচ্ছেন, এই জমিতে আসছিল ক্ষেত দেখার জন্য। এখানে যদি আপনাদের দেখাই, এটা হলো আমাদের জমি আর এই জায়গায় একটা আইল বা বাতা আছে। তার পরবর্তী জমিটা মানে পশ্চিম সাইডে জমি আমাদের বড় কাকার, আর এই বাম সাইডে মানে দক্ষিণ সাইডে যে জমিটা আছে এটা হলো আমাদের এলাকার একজনের। এই জায়গা ওনার মূলত গরু নাই, এই কারণে যার জন্য উনি জমির ভুট্টা পাতাগুলা বিক্রি করে দিছে। এই ক্ষেত বিক্রি করছে যে ক্ষেত, এই ক্ষেত মূলত আমাদের ক্ষেতের চাইতে মোটামুটি 15 বা 20 দিন আগে বুনছে এই ভুট্টা ক্ষেতটা, এবং আমাদের কাকারটা বুনছে আমাদের থেকে 3 থেকে 4 দিন আগে, আমরা বুনছি তার থেকে 3 দিন বা 4 দিন পরে। তো আমার আব্বা আসছে কালকে ক্ষেত দেখার জন্য। এই বাম সাইডের খেতেলা যিনি এই আপনার জমির ভুট্টার পাতাগুলো বিক্রি করছে একজনের কাছে, সেই লোকটা এই জমি পাতা ভাঙা বাদ দিয়ে আমাদের জমির পাতা সব ভেঙে একদম নষ্ট করে দিছে। এই দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু একদম কাঁচা ভুট্টা, একদম কাঁচা, এগুলো কিছুই হয় নাই। তারপরেও দেখছেন একটা পাতা গাছে রাখে নাই। আমার আব্বা কিন্তু এই গাছ থেকে একটা পাতা ভাঙে নাই, আমার পাতা সব ভেঙে একদম শেষ করে দিছে। এইভাবে যদি পাতা ভাঙে, এমনি ভুট্টা ভালো হলে প্রতি শতাংশে 1 মণ বা 45 কেজি করে ভুট্টা হবে। আর এইভাবে পাতা ভাঙার কারণে পাতা একদম রাখে নাই, দেখছেন একটাও এই বাদির কাছের পাতা কোনোটাই নাই। এভাবে পাতা ভাঙলে প্রতি শতাংশে 35 থেকে 34-35 কেজি মতো ভুট্টা হবে। এরকম ক্ষতি করলে কেমনে হবে? আমার আব্বা যখন এই আপনার ভুট্টা ভাঙতে পাতা ক্ষেত দেখতে আসছিল, যখনই ওই লোকটাকে ধরে তখনই মানে আমার আব্বার উপরে চড়াও হয়। আর একটা বিষয় শেয়ার করে রাখি, উনি যখন আমার আব্বার সাথে একদিন গল্প করতেছিল, উনি আর একজন এলাকার মুরব্বী এই ভুট্টা পাতা চুরি বিষয়ে কথা বলতেছিল। তখন ওই লোকটা, যে লোকটা পাতা চুরি করে নিছে, সেই লোকটা বলছিল যে আমার আব্বার নাম বলছিল যে ভাই এই লোকজনের পাতা কেমনে চুরি করে, আমি যখন আপনার ক্ষেতের পাতা চুরি করবো তখন তো আমি আপনাকে মুখই দেখাইতে পারবো না, লজ্জায় মারা যাব। এই কথাটা আমার আবার মনে ছিল। কালকে যখন আসছিল ভুট্টা পাতা ভাঙার জন্য, ওই লোকটাকে ধরার পরে জিজ্ঞাসা করছে যে আপনি তো এই কথা বলছিলেন যে আপনি ভুট্টা পাতা চোর ধরলে যে আপনি লজ্জায় মারা যাবেন, এখন তাইলে কি? এইভাবে এক কথায় দু কথায় সেই লোকটা এত চড়া হয়, মানে আমার আব্বাকে জাস্ট মারতে আসছিল। আমার আব্বা যে কালকে এই কথা বলতো, একদম উঠাই নিয়ে ডাইরেক্ট পুঁতে ফেলাইতাম। কত বড় শেড হয়েছে যে আমার আব্বাকে মানে চুরি
একটা প্রবাদ আছে না যে চোরের মায়ের বড় গলা, চোরে খায় দুধ আর কলা, একদম সেই রকম বিষয়টা হয়েছে। তো আমার আব্বা আজকে বলছে যে এরকম এরকম কথা, আমারে তো এই কথা বলছে যে লোকটা আমাকে মারতে আসছিল এই কথা বলার কারণে। তো আজকে জমিতে আসছি, আইসা ভাবছি যে ওনাকে তো হাতে নাতে ধরবো না, ভিডিও করব। যদি আপনার পাতা ভাঙতে দেখি ডাইরেক্ট ওর মায়ের ডাইরেক্ট খেলবো সামু, এর উপর কোনো কথা নাই। তো আজকে আইসা দেখি যে উনি ঠিক খেতে পাতা ভাঙতেছে। যাই হোক, ওনার বড় ভাইকে আমার আব্বাই বলছে যে আপনার ভাই তো এরকম এরকম ঘটনা করছে। তো তো এইভাবে সে বলছে যে, আর ভাইকে বলার পরে সে বলছে যে আচ্ছা বিষয়টা আমি দেখবো, তারে আমি না করে দিব। তো বিষয়টা আর বেশি জরুরি কারণে আগাই নাই, দেখি তার ভাই কি বলে। যদি ভালো কিছু করে তাহলে সে তো বাইচা গেল, আর যদি কোনো কিছু না করে, অ্যাকশন না নেয়, তাহলে তার উপরে অ্যাকশন শুরু হবে। তো একজন কৃষক যদি টাকা কষ্ট করে শ্রম দিয়ে যদি এইভাবে ভুট্টা খায়, ভুট্টা তৈরি করে, যে কোনো ফসল তৈরি করে, ছাগলওয়ালা গরুওয়ালা, তারপর আপনার ক্ষেত যদি নষ্ট করে, তাহলে কীরকম লাগতে পারে? কীরকম লাগতে পারে? অনেক কষ্ট লাগার কথা যে এত টাকা খরচ করে এতই করলাম, তারপরেও মানে খেতে ফসল হইলো না, এরকম এটা কিছু হইলো। যাই হোক, তারপরে দেখি খেতালায় কি বলে আপনার ইয়ের ভাই, ওই লোকটার ভাই। ওই লোকটার মান সম্মানের কারণে আপনাদেরকে দেখাই নাই, ওই লোকটা কিন্তু এখনও ভুট্টা পাতা ভাঙছে। যাই হোক, ওনাকে কিন্তু দেখাই নাই, ওনাকে কিন্তু ভিডিওতে দেখাইতে পারতাম, জাস্ট দেখাই নাই। আমার ভাই